আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিমুল হক আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে জীবন সঙ্গীত, লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদেরকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি, এটা তার নিজস্ব কোনো কবিতা নয়, এটা হচ্ছে তার ভাবানুমূলক কবিতা। ইনি এটা লিখেছেন ইংরেজ কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর বিখ্যাত কবিতা এ সাম অফ লাইফ। এটা ভাবানুবাদ। তবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন মহাকবি, এ তথ্যটা তোমাদের জানা থাকার দরকার। তার বিখ্যাত মহাকাব্য বিত্রসংহার। ইনি অন্যান্য মহাকবির তুলনায় একটু ব্যতিক্রম এজন্যই যে আমরা জানি মেঘনাদ বধ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের, কায়কোবাদের মহাশ্মশান, ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ, এসব মহাকাব্যের যে ব্যাপক পরিধি, আখ্যান উপাখ্যান, সেগুলো যুদ্ধ বিগ্রহ কেন্দ্রিক, যেখানে জয় পরাজয়ের একটা ব্যাপার আছে। কিন্তু আজকে আমাদের পঠিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে বিত্রসংহার মহাকাব্য লিখেছেন, সেটা টোটালি ওই ধারাগুলো থেকে ভিন্ন। কারণ তিনি এখানে দেশপ্রেম, স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বিত্রসংহার লিখেছেন। যেহেতু মহান কবি, তার সম্পর্কে আর একটু তোমাদের জানা থাকা দরকার। তিনি 1838 সালে হুগলি জেলার রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব অংশ খুব সে অর্থে ভালো না থাকার জন্য আর্থিক সংকটে পড়ে পড়ালেখা শুরুর দিকে একটু বিঘ্ন ঘটে। পরবর্তী 1859 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সাহিত্যকর্ম যদি আমরা একটু সংক্ষেপে বলতে চাই, যে চিন্তা তরঙ্গিনী, আশাকানন, ছায়াময়ী তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এই মহান কবির প্রয়াত হয়েছেন 1903 সালে। এই ছিল আমাদের কবিতা সম্পর্কে এবং কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত কথা। তো চলো এখন আমার মূল কবিতায় চলে যাচ্ছি। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বল জীব করো না কন্দন। কবি আমাদেরকে জীবন সম্পর্কে তার একটা দার্শনিক মতবাদ আমাদেরকে শুরুর দিকে বার্তা দিয়েছেন। তোমরা খেয়াল করে দেখো যে এখানে উনি আমাদের এই সংসার হচ্ছে আমাদের পৃথিবী, অর্থাৎ এই আমাদের যে পৃথিবীতে জন্ম হয়েছে, এই জন্ম যে বৃথা নয়, এটা কাতর স্বরে আমাদেরকে এখানে তিনি হাহুতাশ করতে নিষেধ করেছেন। অর্থাৎ আমাদেরকে হতাশ হওয়া যাবে না, হতাশ হতে তিনি নিষেধ করেছেন। এবং তারই সাথে এটাও আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে দ্বারা পুত্র, দ্বারা হচ্ছে স্ত্রী, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার। অর্থাৎ তুমি এখানে হাহুতাশ করা তেমন কিছু নেই, এটা ভাবার দরকার নেই যে পৃথিবীতে সংসারে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কেউ কারো নয়, আমি তাদের নয় বা তারা আমার নয়, ব্যাপারটা আদৌ সঠিক নয়। অর্থাৎ একতাবদ্ধ হয়ে আমরা সবাই আছি। এজন্য আমাদের হাহুতাশ হয়ে ক্রন্দন অর্থাৎ কান্না করা চলবে না। ক্রন্দন হচ্ছে কান্না করা। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। অর্থাৎ আমরা জানি মানুষ দুনিয়াতে একবারই জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তার আর জন্মগ্রহণ করার কোনো সুযোগ থাকে না। সুতরাং এখানে সার অর্থ হচ্ছে সারমর্ম, সারাংশ। মানব জীবনটাই মুখ্য, তুমি এই জীবন আর কখনো ফেরত পাবে না। বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, অর্থাৎ বাহ্যিক চাকচিক্য দেখে
অনেকের অনেক কিছু আছে, আমার কিছুই নেই, এই যে একটা হাহুতাশ, এই বাহ্যিক দৃশ্য দেখে আমাদেরকে ভুললে চলবে না। কবি সেই বার্তাটি আমাদের এখানে দেওয়ার চেষ্টা করেছেন। তারপর কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। তোমরা খেয়াল করে দেখো এখানে যত্ন শব্দটি, যত্ন হচ্ছে চেষ্টা করা, যত্ন হচ্ছে চেষ্টা করা। তুমি যদি চেষ্টা করো এই সংসারে, এই পৃথিবীতে তুমি জয়ী হবে। জীবাত্মা অনিত্য নয়, অর্থাৎ জীবাত্মা মানুষের জীব, মানুষের তার যে বাহ্যিক অভাব, একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের আত্মাটা অবিনশ্বর থেকে যাবে। অর্থাৎ ওহে জীব করো আকিঞ্চন। আকিঞ্চন মানে হচ্ছে চেষ্টা, আকিঞ্চন মানে হচ্ছে চেষ্টা। অর্থাৎ তোমরা যদি চেষ্টা করো, পরিশ্রম করো, কাজ করো, তাহলে কি হবে? তোমাদের সে আত্মা অমরত্ব লাভ করবে। তোমার আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে মানুষের এই চিরস্থায়ী জীবনে, মানুষ তো চিরস্থায়ী নয়, এ একটা ক্ষণস্থায়ী, তার হচ্ছে নশ্বর জীবন, একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। অর্থাৎ আমি যদি এখান থেকে, আমরা যদি সংসারে, পৃথিবীতে, জগতে ভালো কিছু করে যেতে পারি, তাহলে কি হবে? আমাদেরকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। করোনা সুখের আশ, পরোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। কবি এখানে আরেকটা বার্তা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যদি জাগতিক জীবনে বেশি বেশি লোভ লালসা অন্তরে লালন করি, তাহলে কি হবে? আমরা দুঃখের ফাঁসে পড়ে যাব, এবং জীবনের উদ্দেশ্য তা নয়। আমরা আমাদের জীবদ্দশায় মহৎ কিছু কাজ করে যাব, এটাই মূলত আমাদের জীবনের উদ্দেশ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যেমন তার উদ্দেশ্য নিয়ে, তদ্রূপ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা আমাদের কাজ। অযথা কোনো কিছুর পিছে ছুটে আমাদের সময় নষ্ট করা যাবে না, তাহলে আমরা দুঃখের ফাঁদে পড়ে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কবিতার পরে বলেছেন, সংসারে সংসারী সাজ, কর কাজ কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের তিনি দিয়েছেন, জানিয়েছেন যে আমি যদি সংসারী সাজি, নিজের কাজ যদি নিজে করি, তাহলে ভবের উন্নতি হবে। তোমরা খেয়াল করে দেখো, ভবের উন্নতি হচ্ছে, ভবের হচ্ছে পৃথিবীর, পৃথিবীর বলতে জগতের, তাহলে সমাজের ক্ষুদ্র অর্থে বলতে পারি আমরা, যে আমরা যদি আমরা নিজেদের কাজগুলো যথাযথভাবে সম্পাদন করি। এক্ষেত্রে আমার ডক্টর লুৎফর রহমানের মহৎ জীবনে একটা কথা তার গ্রন্থে তিনি লিখেছেন যে নিজের কাজ নিজে হাতে করার মধ্যে কোনো অগৌরব নেই, অগৌরব আছে মিথ্যা, মূর্খতা ও নীচতায়। তার মানে আমরা একটা মেসেজ এখান থেকে পেয়ে যেতে পারি যে আমরা যদি নিজেদের কাজ সুচারুভাবে, আমার যে দায়িত্ব কর্তব্য, আমরা যদি সুষ্ঠুভাবে সেটা পালন করি, সুচারুভাবে সেটা সম্পন্ন করি, তাহলে ভবের উন্নতি হবে। ভবের উন্নতি হওয়া মানে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পুরা ব্রহ্মাণ্ড আমার কি হবে? সেই উন্নতি সাধিত হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। খুবই চমৎকার এবং দার্শনিক ভিত্তিতে কথা। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা ছোটোবেলায় বা তোমরা ছোটোবেলায় সময়ের মূল্য রচনা লিখতে গিয়ে প্রথমে একটা কোটেশন তোমরা দিয়ে দিতা যে টাইপ ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহারোর জন্য অপেক্ষা করে না। এখানেও সেই কথাটাই কবি দার্শনিক ভঙ্গিতে বলার চেষ্টা করেছেন যে দিন যাচ্ছে, ক্ষণ যাচ্ছে, সময় যাচ্ছে, এগুলো কী হবে না, আর ফেরত আসবে না। আর আমার এই স্থবিরতার জন্য কোনো কিছুই স্থির থাকবে না, সব কিছু বহমান, চলমান। সহায় সম্পদ বল, অর্থাৎ এই সম্পদ, তার যে ঐশ্বর্য, তার যে বল, তার শক্তি, সব কিছু একটা সময় কী হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে,
এখানে কাল বলতে একটা নির্দিষ্ট কাল যাওয়ার পরে যেটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই বিষয়টা এখানে কবি বলেছেন। এবং সাথে সাথে তিনি মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী হতে পারে সে একটা ব্যাখ্যা দিয়েছেন। তোমরা একটু খেয়াল করে, একটা উপমার সাহায্যে দিয়েছেন, আয়ু যেন শৈবালের নীর। শৈবাল হতে শ্যাওলা, আর নীর অর্থ হচ্ছে তোমার পানি। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে মানুষের জীবনকাল আসলে কতটা স্থায়ী। আমরা যারা গ্রামের খাল বিলে দেখেছি যে একটা শ্যাওলা পানি থেকে তোলার পরে কতটুক পানি তার নিচে পড়ে, বা ওই শ্যাওলা থেকে পানিটা শেষ হতে তার কতটুকু বা সময় লাগে। কবি সে ব্যাখ্যা করেছেন যে মানুষের জীবন বা মানুষের আয়ুকাল এত অল্প যে একটা শৈবালের নীর, অর্থাৎ শৈবাল থেকে যে পানি পড়বে যতটুকু সময়, ততটুকু সময় হচ্ছে মানুষের একটা ক্ষণস্থায়ী জীবন। সো আমাদের জীবনটা যেহেতু এত ক্ষণস্থায়ী, এত স্বল্প, এ আমাদের কাজের পরিধি, কর্মপরিধি অনেক ব্যাপ্তি এবং অনেক বড়। এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরে দেখো কবি আমাদের আরেকটা বার্তা দিয়েছেন যে সংসারের সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। তোমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ার যে একটা তোমাদের মানসিকতা তৈরি হবে, সেটা তোমরা এখান থেকেই বুঝতে পারো যে সংসার সমরাঙ্গন অর্থাৎ এই পুরা পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র। তুমি যদি যুদ্ধক্ষেত্রে টিকতে চাও, তোমাকে দৃঢ়পণে মানসিক এবং শারীরিক সক্ষমতা নিয়ে তোমাকে মাঠে নামতে হবে। এক্ষেত্রে তোমাকে ভীত হলে চলবে না। একটা বিষয় তোমরা খেয়াল করো, তোমার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তুমি যে মনে করো আমি তো ওর সাথে দৌড়ে পারবো না, আমি তো ওর সাথে লাফে পারবো না, আমি তো ওর সাথে বসাগুলোকে পারবো না, এটা ভেবে যদি তুমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করো, তাহলে তুমি কিন্তু মাঠে না নামতে হেরে গেলে। এই কথাটা এখানে কই বলছেন যে তুমি যুদ্ধ করতে হবে দৃঢ়পণে, এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো সুযোগ এবং চিন্তা তোমার মাথায় আসা যাবে না। এবং যুদ্ধ করতে হবে বীর্যবানভাবে, শক্তিশালী হয়ে। এক্ষেত্রে তোমার যদি প্রাণ যায়, তোমার যুদ্ধ মানে জীবন বাজি রাখা, এক্ষেত্রে কোনো প্রকার হীনমন্যতা ভোগার সুযোগ নেই। তুমি মরলে শহীদ, বাঁচলে গাজী, এই চিন্তা চেতনা নিয়ে তোমাকে যুদ্ধের মাঠে নামতে হবে। কবি সে কথা বলেছেন। তারপর দেখো, মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। হেরে মানে দেখে, তোমরা সত্যি হেরে অর্থ, হেরে মানে হচ্ছে দেখে, যে সাময়িক অন্ধকার এবং কষ্ট ক্লেশ এসব দেখে তুমি যদি ভবিষ্যৎ যে একটা তোমার সুন্দর কিছু নির্মাণ করা জায়গা ছিল, সেই জায়গা থেকে তুমি যে বঞ্চিত হয়ে যাও, তো বিমুখ হয়ে যাও, তাহলে সেটা হবে না। ভবিষ্যতে কী হবে সেটা চিন্তা তোমাকে মাথায় রাখতে হবে, কিন্তু বর্তমানের উপর চিন্তা করে তোমাকে ভাবতে হবে। ভবিষ্যৎ কী হবে এইভাবে তুমি চুপচাপ করে বসে থাকা বুদ্ধিমানের কাজ নয়। আরেকটা বিষয় কবি এখানে তোমরা খেয়াল করে দেখবা, যে কবি বলেছেন যে অতীত ছিল আমাদের অনেক ঐতিহ্য ভরপুর, বর্তমানে এখন আমাদের তেমন কিছুই নেই। সেই জায়গা থেকে তৈরি আমরা চিন্তা করি যে আগে ছিল গোহাল ভরা গরু, তারপরে পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এসবের এখন কিছুই নেই। অতীত এরকম ছিল, বর্তমান এই, আমি তো শেষ হয়ে গেছি, আমাদের এখন কিছুই হবে না, এরকম ভেবে তিনি কাতর হতে নিষেধ করেছেন। তার পরবর্তী বিষয়টা তোমরা খেয়াল করো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। খুবই চমৎকার কথা। প্রাতঃস্মরণীয়, তোমরা খেয়াল করো যে সকালবেলায় যাকে স্মরণ করা হয়, অর্থাৎ সকালের মধ্য দিয়ে যেটা স্মরণ করা হয় সেটা প্রাতঃস্মরণীয়। তার মানে হচ্ছে সকাল থেকে শুরু করে সারাক্ষণ আমরা ব্যক্তিকাল যদি চিন্তা করি, তাহলে মানুষ এমন কোনো কাজকর্ম করে গেছেন যারা মহাজন মহাজ্ঞানী, তাদের কাজের মধ্য দিয়ে আমাদের কাছে তারা স্মরণীয় হয়েছেন। আমরা যদি তাদের পথ, তাদের চিন্তা অনুসরণ করি, তাহলে আমরাও কী হব, মানুষের মাঝে, জগতের মাঝে, সংসারে আমরা কী হব, বরণীয় হয়ে থাকব। তারপর খেয়াল করো, সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব অমর। এখানে সমর অর্থ যুদ্ধক্ষেত্র। সমর সাগর তীরে পৃথিবীব্যাপী যদি আমরা সাগর চিন্তা করি, সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি তাদের পদাঙ্ক,
যারা সুপথে চলে গেছেন, যারা অনেক কীর্তি রেখে গেছেন দুনিয়াতে, তাদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কি হব? অমর হয়ে থাকব। অমর অর্থ হচ্ছে যে মরে গিয়েও মানুষের মাঝে বেঁচে থাকা। আমরা অনেকে বলি যে অমর কীর্তি, বা আমরা তিনি যারা আজকে আমাদের মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তারা বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীরুত্তম, তারা কি হয়েছেন? আমাদের মাঝে অমর হয়ে আছেন। তারা কি আসলে বেঁচে আছেন? না, তারা মরে গিয়েও আমাদের কাছে জীবিত। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। অর্থাৎ আমরা যদি সেই পথ অনুসরণ করতে পারি, যশোদ্ধার মানে আমরা সুখ্যাতি অর্জন করতে পারবো, সেই পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের যশখ্যাতি সুখ্যাতি অতি সত্তর ফিরে আসবে। তারপরে খেয়াল করো, আমাদের সর্বশেষ তিনি একটা মন্ত্র শিখিয়েছেন, যে মন্ত্র আমরা এখন জানব। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসারে সমরাঙ্গন মাঝে সংকল্প কর যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। খেয়াল করো যে এই যে বৃথা সংসার, আমার জীবন বৃথা, আমার জন্ম, আমার এই পৃথিবীতে আসাটায় ব্যর্থতা, আমরা অনেক কথা বলি। এই কথাগুলো যদি আমরা শুধু কথার ভিতরে রাখি তাহলে জীবনটা ক্ষয় হয়ে যাবে। এই মহৎ জীবন, এই আমার একটা সুন্দর একটা জীবন, সেই জীবনটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই বলছে যে তোমরা নিজেরা যে যেটা পরিকল্পনা করেছো, সংকল্প করেছো, প্রতিজ্ঞা করেছো, সেই জায়গায় যদি তুমি কি থাকো, অটল থাকো, অবিচল থাকো, তাহলে তোমার কাছে সফলতা ধরা দিবে। বলছেন শেষ পর্যন্ত রত হয়ে নিজ নিজ কাজে। আমরা যদি আমাদের কার্য, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করি তাহলে কি হয়ে যাব? আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের আরও কিছু বিষয় জানা আছে, যে এখানে যেহেতু তোমাদের নৈর্বৃত্তিক থাকবে, সৃজনশীল থাকবে, সেই জায়গাগুলো থেকে তোমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এই কবিতা থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে খুব চমৎকার চমৎকার প্রশ্ন আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছি। সংসার সমরাঙ্গন বলতে কি বোঝানো হয়েছে, জগতে মানুষ কিভাবে মহিমা লাভ করবে, আয়ু যেন শয়বালে নীর বলতে কবি কি বুঝিয়েছেন। এই যে এরকম তোমাদের কিছু অনুধাবনমূলক জিনিস, এগুলো তোমাদের এই পাঠ্য বই থেকে শিখতে হবে। তো আশা করি তোমরা কবিতা থেকে তোমাদের আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত পরিসরে কিছু দেওয়ার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখান থেকে পাঠ্য বইয়ের সাথে তোমাদের কবিতার এই ভিডিও ক্লাসটা মিলিয়ে নেবে। আশা করি তোমরা সফল হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।